দেখো আজ আমরা শিখব গ্রামারের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম বা ব্যবহার। এটা কিন্তু পরীক্ষাতে তোমরা 9-এর পরের থেকে 9, 10, 11, 12 ঠিক আছে, 4টে ক্লাসে কিন্তু এই গ্রামারটি কিন্তু খুবই কাজে লাগে, ঠিক আছে। এবং এটা স্পোকেনের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে, বা আমরা সবসময় ব্যবহার করতে পারি স্পোকেনের ক্ষেত্রেও, ঠিক আছে। অতএব এইটা কিন্তু ভালো করে জানতে হবে। একটাই তো গ্রামার হিসেবে খুবই গুরুত্বপূর্ণ, তারপর স্পোকেন ইংলিশে ব্যবহৃত হয়, ঠিক আছে। অতএব ভালোভাবে আমাদের এটা শিখে নিতে হবে। তাহলে দেখো এখানে আমি কিন্তু সব রকমভাবে বাংলাটা কেমন আসে সেভাবেও দেখিয়ে দিচ্ছি, এরপর পরীক্ষাতে কিভাবে আসবে সেটাও আমি এখানে লিখে দেবো, যে পরীক্ষাতে কিভাবে এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে আসে, ঠিক আছে। কত রকমভাবে ঘুরিয়ে আসে এই একই প্রশ্ন, অথচ কত রকমভাবে ঘুরিয়ে আসবে সেটা কিন্তু আমরা এখানে দেখব, ঠিক আছে। আজকে দেখো তাহলে ভালো করে আমরা শিখে নিই ব্যাপারটা। দেখো আমরা শিখবো এবার টু এর ব্যবহার। দেখো এটার উচ্চারণ কিন্তু টু না, আমরা অনেকে এটার উচ্চারণ টু করি। টু কিন্তু অবশ্যই উচ্চারণ করবে না, ঠিক আছে, কারণ এটা হচ্ছে টু, ঠিক আছে, একটু দীর্ঘক্ষণ ধরে উচ্চারণ হবে, ঠিক আছে। আর এটা জাস্ট টু, ঠিক আছে, এটা টু আর এটা জাস্ট টু, এই টু এর নিয়ম, ঠিক আছে। অথবা আমরা এটাকে আরেকটা নিয়ম ধরতে পারি, সো ডট ডট দ্যাট, এটার নিয়মও বলতে পারি, ঠিক আছে। এই যে আমরা শিখছি এই ব্যবহারটা, দেখো এটা কেমন দাঁড়ায়, বাংলাটা কেমন হবে দেখো, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না, ভালো করে বুঝবে। তাহলে এটা আমরা ট্রান্সলেট যদি করি, আমরা স্পোকেন যদি করি, তখন আমরা এই দুই রকমভাবে বলতে পারি, ঠিক আছে। এই যে দুই রকমভাবে লিখলাম, এই দুই রকমভাবে আমরা বলতে পারি। এক হচ্ছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, অর্থাৎ দেখো এটার সঙ্গে কিন্তু ভালো মিলে যাচ্ছে। তাহলে সে হয় এত দুর্বল, সো উইক এত দুর্বল যে, দ্যাট মানে যে, সে হাঁটতে পারে না, হি ক্যান নট ওয়াক। ক্যান নটটা কিন্তু সবসময় একটা শব্দ হবে, এটা মনে রাখবে। যদি কেউ আলাদা দাও বুঝবে ওটা শিওর ভুল, ঠিক আছে। ক্যান নটটা কখনো আলাদা হয় না, ওটা সবসময়ের জন্য একটা শব্দই হবে। আচ্ছা তাহলে এই একটা হলো, এটার মানে যা দাঁড়াবে এর নিচে যে আমরা আবার টু এর ব্যবহার করলাম, এটাও সেম টু সেম একই ব্যবহার, ঠিক আছে, অর্থাৎ একই মিনিংটা একই থাকবে। যেমন ধরো কি হি ইজ, এই সোয়ের জায়গায় কী করলাম, এই সোয়ের পরিবর্তে আমরা টু ব্যবহার করলাম, উইকটা এখানে থেকে গেল। দেখো দ্যাট হি ক্যান নট, এই পুরোটার পরিবর্তে আমরা শুধুমাত্র টু কথাটা ব্যবহার করলাম। তার মানে টুটা কিন্তু এই নেগেটিভ অর্থ এখানে বহন করছে, নেগেটিভ মিনিং। তাহলে টু তারপরে যে ভার্বটা দেখো শুধুমাত্র ওয়াক, সেটা বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই টুটা কিন্তু পুরো দ্যাট হি ক্যান নট, এই পুরো ব্যাপারটাকে কিন্তু ক্যাপচার করছে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু যখন টু ব্যবহার করব তখন এই পুরোটুকু অংশ ব্যবহার করব না, আর সোয়ের জায়গায় টু ব্যবহার করব, টু টু, ঠিক আছে। এই দুটোই কিন্তু মানে তুমি এটাও বলতে পারো এটাও বলতে পারো, দুটোর মধ্যে যে কোনো একটা বললেই এই একই আইডিয়াই আসবে। এবার ব্যাপার হচ্ছে পরীক্ষায় কিভাবে আসবে। দেখো পরীক্ষায় এই প্রশ্নটা এত রকমভাবে দেয়, না বুঝতে পারলে কিন্তু দেখো পারবে না। দেখো কীভাবে করবে পরীক্ষায়, এবার দেখো আমি ভালো করে বুঝেছি পরীক্ষায় কীভাবে আসে। পরীক্ষায় তোমাদের যেভাবে আসবে, পরীক্ষায় কীভাবে আসবে, পরীক্ষা সবসময়ের জন্য মনে রাখবেন, যদি আমার প্রশ্ন উপরেরটা দেয় নিচেরটা উত্তর, আর যদি নিচেরটা দেয় উপরেরটা উত্তর, ঠিক আছে। তারপর এটা দিয়ে তোমাকে যত যা কিছু করতে বলুক একবারে ধারা মতো উপরেরটাই উত্তর হবে, আর উপরেরটা দিয়েও তোমাকে যা কিছু করতে বলুক নিচেরটাই উত্তর হবে, এছাড়া আর কিছু হয় না। এটা তোমাকে আগে মাথায় সেট করে রাখতে হবে। দেখো তাহলে কীভাবে হবে, তোমাদের প্রশ্ন বেশিরভাগই এইভাবে আসে। ধরো আমি দিলাম হি ইজ টু টায়ার্ড টু রান, সে এত দুর্বল যে সে দৌড়াতে পারে না। দেখো ভালো করে বুঝবে কিন্তু এইটা দিয়ে তোমাদের কি কি করতে বলতে পারে, এটা দিয়ে কি কি প্রশ্ন দেবে। দেখো এখানে কি কি রকম প্রশ্ন হতে পারে। এক বলতে পারে এটাকে কমপ্লেক্স করো, ঠিক আছে, কমপ্লেক্স করো। আর কি বলতে পারে, এটা হচ্ছে এক নম্বর এটা বলতে পারে। 2 নম্বরে কি বলতে পারে, যে এইটা তোমরা নেগেটিভ করো, এই বাক্যটাকে নেগেটিভ করো। 3 নম্বরে কি বলতে পারে,
দেখো 3 নম্বরে বলতে পারে অমিট অমিট টু ডট ডট টু টুটাকে তুলে দাও। অমিট মানে হচ্ছে তুলে দেওয়া বা বাদ দেওয়া, ভালো করে বুঝে নিতে হবে। আর একটা কি বলতে পারে 4 নম্বরে ইউজ সো ডট ডট দিয়ে দ্যাট, সো দ্যাটটা ব্যবহার করো। ঠিক আছে, দেখো তাহলে এত রকমভাবে তোমাকে প্রশ্ন দিতে পারে, এই একই প্রশ্ন তোমাকে এত রকমভাবে দিতে পারে। ঠিক আছে, তাহলে এই যাই আসুক না কেন, এইগুলোর মধ্যে যাই আসুক না কেন, উত্তর কিন্তু আমার একটাই। ঠিক আছে, এই উপরে যেটা শিখেছি এটাই। ঠিক আছে, তাহলে কী করবো আমরা, দেখো আমরা তাহলে কী করবো, আমরা প্রথমের কাজ কি, এইটা আসলে তো আমরা করি হি, দেখো হি ইজ, এই সো জায়গায় কী দেবো বলেছিলাম, টু জায়গায় কী দেবো আমরা, সো দেবো। হি ইজ সো টায়ার্ড, হি ইজ সো টায়ার্ড। আর এই টুটার পরিবর্তে আমরা কী দেবো, দ্যাট দেবো, দ্যাট। দ্যাটের পরে কী করবো, সাবজেক্ট, প্রথমে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা আবার এখানে এসে থাকো, তার মানে এখানে যে সাবজেক্ট আসে এখানে সেই সাবজেক্টটা আবার আনতে হবে। দ্যাট হি, তারপরে কী দেবো আমরা, ক্যান নট, এখানে দেবো ক্যান নট, দ্যাট হি ক্যান নট, তারপরে যা থাকবে তাই, রান, ক্যান নট রান। ঠিক আছে, তাহলে এবার মনে করতে পারো যে এখানে দ্যাট হি ক্যান নট আসলে তোমাকে মনে রাখতে হবে, এটা তোমাকে মনে রাখতে হবে যে টু ব্যবহার করতে গেলে এই টু যেখানে টি ডবলও থাকবে এখানে আমি সো ব্যবহার করব, আর এই টুটার পরিবর্তে দ্যাট প্লাস সাবজেক্ট, এইখানে যে সাবজেক্ট, এখানে যদি সি থাকতো আমরা এখানে সি করে দিতাম। ঠিক আছে, সি করে দিতাম, তাহলে তারপর এখানে ক্যান নট রান। ঠিক আছে, এইভাবে আসতে পারে। আর একটা ব্যাপার লক্ষ্য করবে, এইখানে যদি ভালো করে দেখো, এখানে আমি উদাহরণ দিয়েই বুঝাই, যা তোমাদের বুঝতে সুবিধা হবে। 2 নম্বর দিচ্ছি, দেখো আমি দিলাম এখানে শি ওয়াজ, দিলাম এখানে ওয়াজ, শি ওয়াজ, দেখো শি ওয়াজ টু হেভি, শি ওয়াজ টু হেভি টু লিফট, LIFT, মানে সে এত ভারী ছিল যে তাকে তোলা যায় না। ঠিক আছে, তাহলে এটার মানে হচ্ছে তাই। দেখো এইটা দিয়েও তোমাকে ঠিক উপরে যা যা করতে বলেছে এখানে ঠিক এইরকম এইগুলো বলবে আবার। ঠিক আছে, যাই বলুক না কেন তুমি তাহলে কোন দিয়ে খেয়াল রাখবে, তুমি তাহলে সি অজ কী করবে, টু এর জায়গায় কী ব্যবহার করবে, সো হেভি। ভালো করে আমার সঙ্গে সঙ্গে কী করবে যে কোথায় আমরা কী ব্যবহার করব এবং কেন ব্যবহার করব। আর এই টুটার জায়গায় কী মনে রাখতে হবে, প্রথমে আনবো দ্যাট, দ্যাট রাখবো প্রথমে, তারপরে এখানে যে সাবজেক্ট থাকবে, যে সাবজেক্টটা দিয়েছে এই সাবজেক্টটা আবার এখানে বলবে দ্যাট শি, দ্যাট শি। এবার কি দেবো, ক্যান নট দেবো না কুড নট দেবো, এইটাই কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার, ভালো করে মনে রাখবে। এবার কিন্তু আমরা ক্যান নট দেবো, এখানে কুড নট দেবো, কারণ কি এখানে দেখো ওয়াজ বসেছে, এই জন্য আমরা এখানে কুড নট দেবো। যদি এখানে ভালো করে মনে রাখবে, যদি এখানে অ্যামিজার থাকে এইখানে ক্যান নট বসে, আর যদি এখানে অজ ওয়ার থাকে, অজ ওয়ার থাকে, তাহলে এখানে কুড নট বসবে। কুড নটটা আলাদা শব্দ, দ্যাট হি কুড নট, তারপরে লিফট। ঠিক আছে, এই হচ্ছে এটার গঠন। তাহলে এইটা ভালো করে আমাদের বুঝতে হবে। এবার যদি তোমাকে নিচেরটা দেয়, যদি মনে করো নিচেরটা দিল, এই নিচেরটা দিল, ঠিক আছে, নিচেরটা দিয়েও কিন্তু তোমাকে এই প্রশ্নগুলো আবার উল্টে দেবে, যে এটাকে এই নেগেটিভের জায়গায় অ্যাফার্মেটিভ করো। ঠিক আছে, কমপ্লেক্সের জায়গায় এটাকে সিম্পল করো। ঠিক আছে, তারপর একটা দেখিয়ে দিচ্ছি, তোমাদের একটা দেখিয়ে দিই। দেখো একই উদাহরণ দিয়ে দেখাচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। ধরো এরকমের দিল, দেখা যাচ্ছে হি ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যান নট মুভ, মুভ ভার্বটা চেঞ্জ করে দিলাম, ক্যান নট মুভ। তাহলে দেখো এখানে কিন্তু সো টায়ার্ড এটা বলেছে, এইটা দিয়ে প্রশ্ন কী কী রকম হতে পারে, কী কী রকম হতে পারে প্রশ্ন। দেখো এটা বলতে পারে যে দেখো এখানে ক্যান নট আছে, এখানে তার মানে বলতে পারে, এক বলতে পারে সিম্পল করো, এটাকে সিম্পল করো, সিম্পল সেন্টেন্স। আর কি বলতে পারে, অমিট, অমিট মানে তুলে দাও, কি তুলে দেবে, সো ডট ডট দ্যাট, সো দ্যাটটাকে তুলে দাও। ঠিক আছে, আর কি বলতে পারে, ইউজ টু ডট ডট দিয়ে টু ব্যবহার করো। ঠিক আছে,
আবার বলতে পারে কি অ্যাফার্মেটিভ করো, অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ করো। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বলো, মানে এই ক্যান নট বা নট যুক্ত কোনো শব্দই থাকবে না অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, ঠিক আছে? তাহলে এটাও এইভাবে তোমাকে প্রশ্ন করতে পারে, কিন্তু আমি তাহলে কি উত্তর দেবো? তাহলে হি ইজ, মনে রাখতে হবে এর জায়গায় আমি কী করবো, সোয়ের জায়গায় টু ব্যবহার করবো। তাহলে হি ইজ টু টায়ার্ড, আর এটুকের পরিবর্তে টু ব্যবহার করবো, টু মুভ। এই বাস, তাহলে এইটুকু করলে আমাদের হয়ে যাবে, এই উত্তরটা হয়ে গেল। এখানে সব কটা বৈশিষ্ট্য কিন্তু এখানে কেটে দেখো আমাদের কি করতে বলছে, অমিট সো দ্যাট। দেখো এটার মধ্যে সো দ্যাট কথাটা নেই, দেখেছো? তার মানে অমিট করে দিয়েছি। ইউজ টু টু, টু টু ব্যবহার করো, তার মানে দেখো টু আর টু ব্যবহার করে দিলাম। ও সরি, এখানে দুটো টু হয়ে গেছে, দুটো, ঠিক আছে? তাহলে টু টু ব্যবহার করেছি আমরা, ঠিক আছে? আর অ্যাফার্মেটিভ মানে কোনো নেগেটিভ শব্দ থাকবে না। দেখো কোনো নেগেটিভ শব্দ নেই এর মধ্যে, এখানে যেমন নেগেটিভ শব্দ আছে, এখানে কোনো নট, নেভার, এগুলো কোনো নেগেটিভ শব্দ নেই। তার মানে এটা এইভাবে হলে এই সবগুলো বৈশিষ্ট্য আমার বজায় থাকলো, প্লাস তাহলে আমার উত্তরটা সঠিক হবে, ঠিক আছে? এবার দেখো মাঝে মধ্যে একটু অন্যরকমভাবে ঘুরে দেয়। দেখো হির জায়গায় যদি নাম দিয়ে দেয় তাহলে কি করবো? ধরো আমাকে হির জায়গায় দিয়ে দিল, এখানে একটা নাম দিয়ে দিল রাম। রাম ইজ, রাম ইজ, ধরো রাম ইজ টু, রাম ইজ টু উইক, এখানে দিলাম রাম ইজ টু উইক টু রান। রান বা মুভ যা দিয়ে আমরা যে কোনো একটা, আমি সহজ সহজ উদাহরণ দিচ্ছি যার পরে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? দেখো তাহলে রাম ইজ টু উইক টু রান। রাম এর মানে কি এত দুর্বল যে সে দৌড়াতে পারে না। তাহলে যদি এরকমের থাকে তাহলে আমরা কি করব? দেখো ভালো করে, এটা আমাদের জানা, তাই আগে যেমন করেছি রাম ইজ, এখানে টু এর জায়গায় ছোট, ওই আগে যা যা বলেছি ঠিক তাই এইভাবে সেইভাবে করতে হবে। রাম ইজ সো উইক, এইখানে দ্যাট দেবো, দ্যাটের পরে কী দেবো, এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এইটা বোঝানোর জন্য বললাম যে দ্যাটের পরে এবার আমরা কী আনবো। আমি তো আগে এখানে যা সাবজেক্ট সেইটা হি ছিল, হি বসিয়েছি, এবার তো রাম আছে, তাহলে কি আবার রাম দেবো না? যদি এরকমের এখানে নাম থাকে, যদি ছেলেদের নাম থাকে তাহলে এখানে হি হবে, আর যদি এখানে মেয়েদের নাম থাকতো তাহলে এখানে সি হতো। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? মেয়েদের নাম হলে এখানে সি হতো, আর যদি এখানে কোনো বস্তুর নাম হতো, ভালো করে এই জিনিসগুলো মনে রাখবে, দরকারে লিখে রাখো। যদি এখানে সাবজেক্ট যদি বস্তুর নাম থাকে তাহলে এখানে ইট হতো। আচ্ছা, বস্তুর নাম দিয়ে আমি একটা উদাহরণ নিচে লিখে দেবো, ঠিক আছে? ওইটা তোমরা লিখে নিও। উদাহরণগুলো কিন্তু বাড়ি বসে নিজেরা লিখে তারপর এটার সঙ্গে কম্পেয়ার করে বোঝার চেষ্টা করবে যে এটা এই আছে বলে এটা এই হলো, এইখানে এই জায়গাটা পরিবর্তন করে এখানে এটা ব্যবহার করলাম। তাহলে রাম ইজ সো উইক দ্যাট হি, তাহলে এখানে আমি ক্যান নট দিলাম, ক্যান নট রান। সব সিম্পল ব্যাপার, সেই একই ব্যাপার, শুধুমাত্র দেখতে হবে এখানে নাম থাকলে আমি যেন আবার নাম না দিয়ে দিই, নাম দিয়ে দিলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? দেখো 2 নম্বরটা কি দিচ্ছে আবার, ওই যেহেতু এটা বস্তুর নাম দিই, দেখো এখানে তো এমনি নাম দিলাম, এবার বস্তু নাম আমি বললাম কি আয়রন। আয়রন ইজ টু হেভি, আগেরটার মতো দিয়ে রাখি, টু হেভি টু লিফট, মানে আয়রন এত ভারী যে একে তোলা যায় না। এখানে ডবল টু হয়ে গেছে এখানে, তাহলে দেখো তাহলে আয়রন এত ভারী যে একে তোলা যায় না। তাহলে কি করবো? তাহলে আমি কি করবো? আয়রন ইজ সো হেভি দ্যাট, দ্যাটের পরে এখানে কেন সাবজেক্টটা তো আবার আনতাম, কিন্তু এখানে আছে কি বস্তু আছে, এটাই খেয়াল রাখার বিষয়। কিন্তু যদি দেখি এখানে বস্তু আছে তাহলে আমি কি করবো? এখানে ইট ব্যবহার করবো, ইট তারপরে ক্যান নট। আর এখানে যদি ওয়াজ থাকতো তাহলে কুড নট বসাতাম, যেহেতু এখানে ইজ আছে এই জন্য ক্যান নট লিফট, এটাকে তোলা যায় না। এই বাস এইটুকু। এইভাবে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে এই জিনিসটা আসতে পারে। অতএব আশা করি এটা দেখার পর তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যদি কারো অসুবিধা থাকে তাহলে সে কমেন্ট করে জানাবে, বা কোথায় বুঝতে পারোনি সেগুলো আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? তাহলে আমি সেগুলো আবার তোমাদের বুঝিয়ে দেবো বা ডাউটগুলো ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? না তাহলে এই জিনিসটা তোমরা ভালো করে শিখে নেবে। আজ এ পর্যন্তই থাকবে।